হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল হুদে ফেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আলোচনা করছি ইদানিং মাইক্রো টিচিং স্কিল বা মাইক্রো লেসন প্ল্যান কীভাবে লিখবো, তার যে একটা প্রপার স্ট্রাকচার কী হবে, কোথায় কি লিখতে হবে, কোন লেসন প্ল্যানটা কিভাবে লিখবো, কোনখানে কোনটা ডিসক্রাইব করব, কোনটা বাদ দেব, এগুলো আমরা রিসেন্ট শিখছি। তো আমি চেষ্টা করছি লেসন প্ল্যানটা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার জন্য। একটা পার্টকে আমি 5টা লেসন প্ল্যানে আমি মডিফাই করার চেষ্টা করছি। তোমরা যদি দেখে থাকো আগের ভিডিওগুলো, দেখবে আমি প্রথমে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, তারপর সমন্বয় সাধন দক্ষতা, তারপর শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। এটা আমি অলরেডি আলোচনা করেছি, এই 3টে দক্ষতা হয়ে গেছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। এবং এই প্রত্যেকটা যে আমি লেসন প্ল্যান তৈরি করেছি, প্রত্যেকটা কিন্তু নিজের হাতে নিজের কাজ। এরকম না যে বাংলাতেই করব, শুধু ইভিএস হবে, অঙ্ক হবে, ইংলিশ হবে, প্রত্যেকটাতেই প্রত্যেকটা দক্ষতা দিয়ে আমরা করার চেষ্টা করব। তাতে কি হবে, তাতে আমাদের মধ্যে সেই ক্ষমতাটা চলে আসবে। আমরা যে রকম সিচুয়েশনই থাক না কেন, আমরা সেটাকে লিখে নিতে পারবো। এবং যে যত ভালো এই লেসন প্ল্যানটা সুটেবল ওয়েতে লিখতে পারবে, এটাই প্রুভ করবে যে সে যে কোনো পরিস্থিতিতে ক্লাসে কিন্তু তার ম্যানেজ করার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, তো চলো, শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। নাম শুনেই বুঝতে পারছো, কৃতকলা অর্থাৎ একটু নাটক, একটু ভঙ্গিমা, একটু আঁকাঝোঁকা, এসবের সংযোগ সাধন ক্লাসরুমের ভেতর ঢোকানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যেমন ছক আছে, প্রশিক্ষণ কেন্দ্রের নাম, শ্রেণী, এগুলো লিখে নেবে। এগুলো আমি বারবার আর লিখছি না। ঠিক আছে, এগুলো আমি আর লিখছি না। এটা শ্রেণী হচ্ছে, এটা 3য় শ্রেণী। ঠিক, শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেবে। শিক্ষার্থীর সংখ্যা কত? 10 জন। নাম দেবে, ক্রমিক সংখ্যা দেবে, সময় হচ্ছে 8 মিনিট প্লাস 8 থেকে 10 মিনিট, 10 মিনিট দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ডেট দিয়ে দেবে। এদিকে বাংলা পাতাবার, নিজের হাতে নিজের কাজ। আশা করি এটার সাথে অ্যাকাস্টমড হয়ে গেছো সবাই। কারমাটা রেল স্টেশন থেকে গেলেন পারিশ্রমিক হিসেবে একটা উপএকক। কুলি বলল সংকুচিত হব না, আরেকটা উপএকক। আজকের পার্ট কারমাটা রেল স্টেশন প্রথম অংশটুকু আমরা আলোচনা করছি। এরপর আমরা আচরণাঙ্গে চলে যাব। দেখো, প্রত্যেকটা যে 4টা করে আচরণাঙ্গ ছিল, এটারও 4টা আচরণাঙ্গ রয়েছে। এটার কি কি আচরণাঙ্গ রয়েছে? প্রথম হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান, বিষয়ের প্রতিফলন। ঠিক আছে, শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, অর্থাৎ সৃজন করছি। সৃজনাত্মক সৃষ্টি মানে তারা নতুন কিছু করবে, সেটাতে উৎসাহ দেব। নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান, বিষয়ের প্রতিফলন। বিষয়ের প্রতিফলন মানে সমন্বয় সাধন দক্ষতাতে লাস্ট যে পয়েন্টটা ছিল, আচরণাঙ্গটা যেটা ছিল সাধারণীকরণ। আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? বিষয়ের প্রতিফলনটাতে আমরা তাই যে কি কি শিখলাম আজকে, নতুন কি শিক্ষা পেল শিক্ষার্থীরা, সেটা। ওকে, দেখো এখানে এটার যদি নাম তোমরা দেখো, শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। ঠিক আছে, তাহলে কৃতকলাটার উপর মেনলি ফোকাসটা করা হচ্ছে এখানে পড়াশোনার সাথে সাথে। প্রথম পয়েন্ট আমি বলেছি, যে লেসন প্ল্যানই, যে মাইক্রো লেসন প্ল্যানই হোক না কেন, প্রথম সেম টু সেম শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং যথাস্থানে বসে পড়বে। এটার কোনো নড়চড় হবে না। ঠিক আছে, এরপর দেখো, এখানে আমি বিষয়টা লিখতে ভুলে গেছি, বিষয়টা কিন্তু লিখে নেবে। বিষয় কি ছিল? বিষয় হচ্ছে কারমাটা রেল স্টেশন গেলেন পারিশ্রমিক হিসেবে। ঠিক আছে, এখানে বিষয়টা লিখে নেবে, কারমাটার, ঠিক আছে, কারমাটার রেল স্টেশন থেকে ডট 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 দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। এটা বিষয়, আমি বলেছি বিষয়টা ডেসক্রাইব করেও লিখতে পারো, এখানেও এরকমভাবে পারিশ্রমিক হিসেবে। ঠিক আছে, এভাবেও পদটুকু লিখে দিলেও হবে। এরপর চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে এখানে মার্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো বৃষ্টি পড়ছে হালকা হালকা।
তাহলে এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ? এখানে কোন ছবির আমি কথা বলছি? আমি ছবির টিএলএম এর কথা বলছি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা স্কিলেই দেখেছি আমাদের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা শিক্ষা সহায়ক উপকরণ যেটা বলছি সেটা আমাদের লাগছে। তাহলে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখাবেন, টিএলএম দেখাবেন, আচ্ছা এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? ছবিতে যেটা যেটা দেখা যাবে সেটা আনসার দেবে তারা। ছবিতে দুজন লোক দেখতে পাচ্ছি, একটা ট্রেন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো? হ্যাঁ স্যার, দেখো আস্তে আস্তে আমি ঢুকছি। আচ্ছা এই যে ছবিতে কি কি দেখতে পাচ্ছ? ছবিতে দুজন লোক দেখতে পাচ্ছে, শিক্ষার্থীরা পার্টিসিপেট করছে, তারপর আনসার দিচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে গেল, তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে, সক্রিয় অংশগ্রহণ করছে, তারপর তারা আনসার দিচ্ছে। আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো? হ্যাঁ স্যার। আস্তে আস্তে আমি আঁকাজোকা কলার দিকে প্রবেশ করছি। তাহলে এই ছবির মতো একটা সবাই ছবি আঁকো দেখি। এই ছবির মতো কোন ছবি? যে ছবিটা স্যার দেখিয়েছেন, যে ছবিটা দেখিয়ে স্যার কোয়েশ্চেন করছেন যে এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ, এখানে সেই ছবির কথা বলা হচ্ছে। এই ছবির মতো সবাই একটি করে ছবি আঁকো দেখি। তাহলে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সবাই আঁকতে শুরু করলো। দেখো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। টিচার ইন্সপায়ার করছেন, টিচার ইন্সপায়ারের থেকে বেশি ইন্ডিউস করছেন। টিচার ইন্ডিউস করছেন যে তাদেরকে কৃতকলার দিকে নিয়ে যাবো, আঁকাজোকা করাবো, নাটক টাটক করাবো। ঠিক আছে, সেজন্য তিনি বলছেন তোমরা সবাই ছবি আঁকতে জানো? তাহলে না হলে এখানে ছবি দেখো, বাকি লেসন প্ল্যানগুলোতে ছবি আঁকার কোনো ব্যাপার কিন্তু ছিল না। এখানে ছবি আঁকার কথা কেন বলছি না, কৃতকলার মাধ্যমে আমি পড়াটা শেখাবো সেজন্য। তাহলে এই ছবির মতো একটা সবাই ছবি আঁকো দেখি। শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সবাই আঁকতে শুরু করলো। এটা হয়ে গেল সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করবেন। বিষয়বস্তুটা যথাযথভাবে উপস্থাপন করে দিতেই হবে, বিষয়বস্তুটা ভালো করে বুঝিয়ে দিতেই হবে। আলটিমেটলি সেটাই হচ্ছে মেন প্রাপ্তি, স্টুডেন্টদের মেন প্রাপ্তি সেটাই, যে বিষয়বস্তুটা পড়াটার মেন যে মেসেজটা সেটা তারা বুঝতে পারছে কিনা, সেখানকার যে প্রয়োজনীয় ওয়ার্ড আছে সেগুলোর মানে জানছে কিনা, বিপরীত শব্দ জানতে পারছে কিনা, এগুলো এই পয়েন্টের মধ্যেই সবটা মেকআপ হবে। তাহলে এরপর শিক্ষক মহাশয় বুঝিয়ে দিলেন, শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে। এরপর শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডাকবেন, আজকের বিষয়টি বা আজকের পাঠটি নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন। এই যে এখানে ডাকবেন কয়েকজন শিক্ষার্থীকে, এখানে কতজনকে ডাকবেন তারও একটা নিয়ম আছে। যতজন চরিত্র, এখানে যেমন একটা ডাক্তারবাবু হতে হবে, একজনকে কুলি হতে হবে, এখানে দুজন শিক্ষার্থীকে ডাকলেই হবে। তোমরা যদি সত্যি সোনা গল্পে দেখো তাহলে একজনকে ছেলের বউ হতে হবে, একজনকে বৃদ্ধ হতে হবে এবং একজনকে বৃদ্ধের ছেলে হতে হবে। সেখানে তিনজন লোককে ডাকবে, সেখানে একজন ছাত্রীকেও ডাকা যায়, দুজন ছাত্রকে ডাকা যায়। ঠিক আছে, যেহেতু ছেলের বউ একজন হবে বা ছেলে ডাকলেও কোনো প্রবলেম নেই। তাহলে এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে প্রয়োজন মতো এই চরিত্রটা নাটকের মাধ্যমে বা আজকের এই পড়াটাতে যতজন চরিত্র আছে সেটা নাটক করতে গেলে যতজনকে প্রয়োজন ততজনকে ডাকবেন এবং উপস্থাপন করে দেখাতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মতো বিষয়টি নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করার চেষ্টা করবে, উপস্থাপন করে দেখাবে। এরপর এখানে কথা হচ্ছে যে আমার আচরণাঙ্গ নিয়ে কথা। দেখো আমি এটার থ্রুই বোঝাতে পারলাম যে বিষয়ের নাট্য রূপান্তরকরণ, অর্থাৎ টিচার বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দিয়ে দিলেন। তাহলে বিষয়ের নাট্য রূপান্তরকরণ হয়ে গেল। এবার কেউ কোথাও দেখেছি এখানে নাটকটা যেভাবে লিখছে, নাটকটা যেভাবে হচ্ছে সেটা এখানে ডেসক্রাইব করে দেন। চাইলে দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হওয়ার কথা নেই। কারণ আলটিমেটলি আমার বিষয়ের নাট্য রূপান্তরকরণ ব্যাপারটার যে ধারণাটা সেটা আমি এই পয়েন্টটার মাধ্যমে বলে দিলাম যে টিচার কয়েকজনকে ডাকছেন, ডেকে নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলছেন এবং সেটা শিক্ষার্থীরা টিচারের নির্দেশ মতো, শিক্ষকের নির্দেশ মতো সেটা উপস্থাপন করছে। তার মানে আমি বুঝলাম যে টিচার এই ব্যাপারটা নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান করছে, তার মানে কৃতকলার সংযোগ সাধন হয়ে গেল। ঠিক আছে, এরপর শিক্ষক মহাশয় প্রশ্ন করুন, আজকের পাঠ থেকে তোমরা কী কী শিখলে? ঠিক খেয়াল করো, সমন্বয় সাধন দক্ষতাতে সাধারণীকরণ। আজকের পাঠ থেকে আমরা কী শিখলাম? সেম টু সেম। আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম? তাহলে আজকের পাঠ থেকে আমরা ডাক্তারবাবু এবং তার মানসিকতা সম্পর্কে জানলাম যে ডাক্তারবাবু একজন বড় মাপের মানুষ, কিন্তু তার সেই ছোট্ট ব্যাগটা তার সম্মানে লাগছিল, সেজন্য তিনি সেটা কুলি ডাকলেন সেই ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য। তাহলে এতে তার যে মানসিকতা তার পরিচয় পেলাম, এছাড়া কুলি সম্পর্কেও জানতে পেলাম। দেখো ক্লাস অল্প বয়সে, মানে এটা তো অনেক ক্লাস 3 স্টুডেন্ট, তো তাহলে কুলি সম্পর্কে তাদের ধারণা নাও থেকে থাকতে পারে। অনেক ছাত্রছাত্রী এমনও থাকবে যাদের ডাক্তার সম্পর্কেও ধারণা নাও থাকতে পারে। তাহলে এই ডাক্তার সম্পর্কে জানলো, তার ডাক্তারের মানসিকতা সম্পর্কে জানলো, কুলি সম্পর্কে জানলো, এই ব্যাপার। এটা হচ্ছে বিষয়ের প্রতিফলন। বিষয়ের প্রতিফলন মানে ওখানে আমি কি বলেছিলাম? সাধারণীকরণে আমি বলেছিলাম যে আজকের পাঠ থেকে যেগুলো শিখবে সেগুলো
সেগুলো তার সারা জীবনের জ্ঞান, সে কিছু চরম সত্য সে শিখবে এবং সেগুলো যে সারা জীবন বয়ে বেড়াবে সেই সত্যগুলো এবং অপরকে জানানোর চেষ্টা করবে, তাহলে সেগুলো তো ভুল হলে চলবে না। এখানেও ঠিকঠাক যে আজকের পার থেকে আমি ডাক্তারবাবুর মানসিকতা, এখানে ডাক্তারবাবুর মানসিকতা মানে এটাই বুঝতে পারবে, আলটিমেটলি গল্পের শেষ অবধি না এলেও আমরা গল্পটাতে পড়তে পড়তে এটা বুঝতে পারবো যে ডাক্তারবাবু হচ্ছে মানে ছোট ছোট কাজ তিনি নিজের হাতে করেন না, তার কারণ তার সম্মানে লাগছে ব্যাগটা নিয়ে যেতে, তাহলে তার মানসিকতা সম্পর্কে জানলাম, কুলির ব্যাপার সম্পর্কে কুলির ধারণা পেলাম। ঠিক আছে, তো যাই হোক এটাই বিষয়ের প্রতিফলন। তাহলে বিষয়ের প্রতিফলন এগুলো, প্রথমে ছবিটা দেখাবেন, এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ না, ছবিতে স্টুডেন্টরা যা যা দেখতে পাচ্ছে সেটা তারা বলে দেবে, তাহলে সেটা এগুলো প্রত্যক্ষ অংশগ্রহণ। তারপর সেই ছবিটার মতো করে একটা ছবি আঁকতে টিচারকে জিজ্ঞেস করুন তোমরা কি ছবি আঁকতে জানো, বলবে হ্যাঁ, তাহলে এই ছবিটার মতো একটা ছবি আঁকো তো দেখি, তাহলে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। তারপর টিচার ভালো করে বিষয়টা পড়ে বুঝিয়ে দেবেন। বোঝানোর পর কি করবেন, নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করার জন্য প্রয়োজন মতো তিনি শিক্ষার্থীদেরকে ডেকে নেবেন, তারা নাট্য রূপান্তর করবে, নাটকের মাধ্যমে পড়াটা করার চেষ্টা করবে, তাহলে সেটাই বিষয় নাট্য রূপান্তরকরণ। এই পয়েন্টটাতেই এবং এই যে আঁকাঝোঁকার পয়েন্ট, এই দুটো পয়েন্টটাতেই কৃতকলার প্রতি টিচারের যে ইনডিউসমেন্টস মানে সেটা বোঝা যাচ্ছে। এবং লাস্টে আজকের পাঠ থেকে কি কি শিখলাম না, এটাই হচ্ছে বিষয়ের প্রতিফলন। তাহলে খুব সোজা ছিল লেসন প্ল্যানটা এবং আমরা কমপ্লিট করে ফেললাম। এটা আমরা দেখো আজকে ক উপবাক্যক আলোচনা করেছি, কালকে খ উপবাক্যক আলোচনা করব। তাহলে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের নিজের হাতে নিজের কাজ, এই নিজের হাতে নিজের কাজের ওপর আমাদের দক্ষতা প্রায় আমাদের কতগুলো হয়ে গেল, 5খানায় হয়ে গেল ধরো। ঠিক আছে, কালকে আমরা নিজের হাতে নিজের কাজের উপর ওই এই কৃতকলাটা করে আমরা নিজের হাতে নিজের কাজ এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তারপর ইভিএস বা অঙ্কেরও একটা কোনো টপিক ধরবো, সেটাতে আবার এই পাঁচটা দক্ষতায় আলোচনা করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ, আজকে এখানে শেষ করছি। একটাই রিকোয়েস্ট যে ভিডিওগুলো যদি হেল্পফুল হচ্ছে, যারা ডিএলএড করছো, অনেকে ক্লাস করো না শুনেছি, পরিস্থিতির চাপে হোক যে কারণে হোক, তাহলে তারা যদি শিখতে চাও এখান থেকে খুব ভালো করে এগুলো শিখতে পারবে, কারণ আমি প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমার সাথে মেল আছে, মেল আইডি দেওয়া আছে, সেখানে মেল করলেও আমি অ্যান্সার করে দেবো, কমেন্ট বক্স তো আছে সেখানেও আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এইভাবে কোনো মতো শেখো এবং ভিডিওগুলো প্রয়োজনীয় মানুষদের কাছে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে আবার।